যারা কথায় কথায় ভারতের প্রশংসায় পঞ্চমুখ, যারা প্রায় সময় বলে থাকেন ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ভারত ৭১-এর মুক্তিযুদ্ধে আমাদের সহযোগিতা করছেন, সেই সব দালালদের বলছি একটু সীমান্তে আসুন। সীমান্তে এসে দেখুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ৫ আগস্টের পর, অর্থাৎ ২৪-এর ৫ আগস্টের পর তারা কিভাবে সীমান্তে মানুষজনের উপর অত্যাচার করতেছে, মানুষজনকে কিভাবে নির্যাতন করতেছে। আজকের ঘটনাই বলি, হ্যাঁ প্রিয় দর্শক, আজকের ঘটনাই বলি। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের মধ্য সিঙ্গিমারি গ্রামে হাসিবুল নামে এক যুবক, এই বয়স ২৪ বছর হবে, সীমান্তে বাংলাদেশি জমিতে ঘাস কাটতে গিয়েছিল কয়েকজন মিলে। ভারতের সিঁদুরকুচির যে নগর সিঙ্গিমারি ক্যাম্প আছে, সেই নগর সিঙ্গিমারি ক্যাম্পের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে, প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এই হাসিবুলকে ধরে নিয়ে যায়। শুধু ধরে নিয়ে যে তারা ক্ষান্ত হয়নি, তারা ধরে নিয়ে যে ওই গাড়িতে তোলানোর চেষ্টা করে। যখন হাসিবুল সেই বিএসএফ এর গাড়িতে উঠতে চাচ্ছিল না, ঠিক তখন তার চোখে গুলি করে, পায়ে গুলি করে, বুকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় হাসিবুলকে কুচবিহারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এই হাসিবুলের মৃত্যু হয়। হ্যাঁ, এভাবেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ হাসিবুলকে হত্যা করে। আমরা এই সীমান্তে আছি, সীমান্তের লোকজনের মাঝে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ভারতের এই সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ হঠাৎ করে অযথা সীমান্তবর্তী লোকজনের উপর চড়া হয়, ফাঁকা গুলি করে, তাদেরকে সীমান্তে চাপতে দেয় না। আমার সীমান্তে আমি থাকবো, অর্থাৎ ১৫০ গজের ভেতরে না গেলে হলো। তারপরও আমরা দেখেছি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী প্রায় সময় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। শুধু আজকে আপনাদেরকে লালমনিরহাটের এই দৃশ্যটির কথা বললাম, এটি প্রায় সীমান্তে এই ধরনের ঘটনা ঘটে। আমরা আজকে এই হাসিবুল, যার বাবার নাম জাহিদুল, যার বাড়ি মধ্য সিঙ্গিমারি গ্রামে, তার বাড়িতে গিয়েছি। তার বাড়িতে কান্নার রোল উঠছে, পরিবেশ একটা আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। তার মা, তার বাবা, তার স্ত্রীর সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি। তারা অভিযোগ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এই হাসিবুলকে ধরে নিয়ে গেছে। আমার সঙ্গে ঘাস কাটতে গিয়েছিল অনেক কজন মিলে, ইন্ডিয়ার বিএসএফ নাকি এসে ইন্ডিয়া নিয়ে গেছে, নিয়ে যায় গুলি করছে নাকি। আমার ছেলে এই যে সোমবারের দিন ভাড়া থেকে আসছে, কুমিল্লা কিশোরগঞ্জে ভাড়ায় ছিল, ওখান থেকে আসছে। আজকে ঘাস কাটতে গেছে দলপাল নিয়ে, ছেলে পেলে অনেক ৪-৫ জন মিলে গেছে। আর ভারতের বিএসএফ আসিয়ে ও ঘাড়ো ফেলে নিয়ে যায়, বেড়ার ওই পাশে নিয়ে যায়, গাড়ি তুলিয়ে গুলি করছে। সীমান্তবর্তী লোকজন বলছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর, অর্থাৎ ২০২৪ সালের ৫ আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বাংলাদেশি সীমান্তবর্তী লোকজনের প্রতি তাদের অত্যাচারের মাত্রা কয়েক গুণ বেড়ে গেছে। প্রতিদিনেই তারা নিজে নিজে ঝগড়ার সৃষ্টি করে, সীমান্তে এক ধরনের আতঙ্ক তৈরি করে, উত্তেজনা তৈরি করার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্তবর্তী লোকজন এই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অত্যাচার নির্যাতন বন্ধে সরকারের শুভদৃষ্টি কামনা করছেন। সাজুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।